আরেকটা বিচ্ছেদের পালা আজকে আরেকজন আমাদের দল ছুট হচ্ছেন, আমাদের ভীষণ প্রিয়, আমাদের সকলের শ্রদ্ধেয় অনুসুয়াদি। আজকে তার বিদায় সম্বর্ধনা আনুষ্ঠানিকভাবে আমরা এখানে করছি, যদিও দিনটা চলে গেছে, কিন্তু আজকে আমরা সেটা পালন করছি। দীর্ঘ একটা পর্ব, দীর্ঘ একটা অধ্যায় শেষ হয়ে একটা নতুন অধ্যায়ে তিনি যাচ্ছেন। আমাদের মৃদুভাষী সুশ্রী, আমাদের সকলের প্রিয় দিদি, অঙ্কের দিদিমণি। অঙ্ক হচ্ছে অধিকাংশ ছাত্রছাত্রীদের কাছে ভীষণ একটা কঠিন একটা বিষয়, বিশেষত আমার কাছেও ছিল। অঙ্ক থেকে অনেকটা দূরেই থাকতাম, আমার মতো হয়তো এখানে অনেকেই আছে। তো অঙ্ক দিয়ে আমি শুরু করি একটা ছোট্ট কবিতা, আমার লেখা নয়, আমি একটু পড়ছি যে অঙ্কের দিদিমণি কতটা প্রয়োজন, অঙ্কের দিদিমণি পাশে থাকলে কতটা সুবিধে হয়। একটা ছোট্ট মজার একটা কবিতা। সকাল থেকে বসে আছি টেবিলে, অঙ্কগুলো মিলছে না যে এখন, সংখ্যা আর চিহ্নগুলো কি দিলে অঙ্ক মেলে, হদিশ পাই না তার কোনো। সামনে খোলা খাতার পাতা, অঙ্ক বই, কলম নিয়ে নাড়াচাড়া সার হলো, অঙ্কগুলো সিঁড়ি ভাঙা, তবুও বই শেষের ধাপে উত্তরটায় পৌঁছলো। দিদিমণি এলেই সব উল্টে যায়, ঘন্টা ধরে অঙ্ক কষের বাহাদুর। মনে হবে সংখ্যাগুলো তুলনায় বোঝা সহজ, চেষ্টা করলে সামান্য। হয় না কেন এমন তবে অঙ্ক ক্লাসে, দিদিমণির অদৃশ্য হাত থাকবে পাশে পাশে। এটা সব ছাত্রছাত্রীদের হয়তো কাম্য, দিদিমণি অদৃশ্য হাত যদি থাকতো তাহলে অঙ্কগুলো আমাদের সবারই মিলে যেত, সেটা আর কঠিন বিষয় বলে মনে হতো না। তো যাই হোক, আজকে আমরা দিদির এই আজকে আমাদের কাছে একটা বিচ্ছেদের দিন এবং সুন্দর একটা শুভ দিনও বটে। দিদির জীবনে একটা নতুন অধ্যায় শুরু হবে, আমাদের শুভ কামনা শুভেচ্ছা দিদির সাথে থাকবে সবসময়। তো বড়দির বক্তব্য দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করতে চাই এবং দিদিকে কিছু সম্বর্ধনা জানাবো, কিছু উপহার দিয়ে। এবারে মাঝপথে আমাদের স্কুলে জয়েন করেন, উনি অন্য একটা স্কুলে পড়াতেন। তখন আমাদের ভীষণ প্রয়োজন অঙ্কের টিচারের। তখন অনুসুয়াদি আমাদের কোন সাল অনুসুয়াদি, সেটা 2014 অনুসুয়াদি এই স্কুলে জয়েন করেন এবং উনি নিজে এতটা কোয়ালিফাইড, এত ধীর স্থির। আমি তো ওনার ছাত্রী নই, ক্লাসে বসে আমি ওনার অঙ্ক শিখতে পারিনি। আমাদের যখন নিজের একটা অভিজ্ঞতা আমি বলছি, আমাদের যখন রোপা নতুন চালু হচ্ছে, আমাদের স্যালারি ইত্যাদি ইত্যাদি টেস্টের তখন বোঝানো হচ্ছে। আমি তো অঙ্কে কোনোকালেই অঙ্ক পারি না, আমি লিটারেচারের স্টুডেন্ট, আমার ভালো লাগতো না কোনোদিন অঙ্ক, আমার মাথায় কিছুতেই ওই হিসাবটা ঢুকছে না। আমি অনুসুয়াদির কাছে বসলাম, 1 সেকেন্ড, খুব শান্তভাবে বোঝে নেবার 1 সেকেন্ডে একদম সত্যি 1 সেকেন্ডে বুঝে নেব। অত যে জটিল একটা হিসেব আমার বুঝতে একটু সময় লাগবে। আরে এই স্কুলের স্টুডেন্ট আমি বলবো খুব লাকি যে দে গট এ টিচার লাইক হার। কারণ ভালো পড়ানোর মূল্য দেওয়ার মতো স্টুডেন্ট আমাদের এখন আর তেমনভাবে নেই। যখন প্রথম এই স্কুলে এসেছিলাম তখন যে ব্যাকগ্রাউন্ড থেকে ছাত্রীরা আসতো এবং তারা যে ধরনের ভদ্র সুশীল ছিল, ক্লাসে পড়ানোটা একটা প্লেজার ছিল। এখন পড়ানোটা মানে লেসন ইম্পার্ট করাটা যে কি কঠিন একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, দিনকাল বদলেছে, সময় বদলেছে। অনুসুয়াদি আমার সাথে এইচএস পরীক্ষারও কাজ করেছেন। এত ঠান্ডা এবং এত শার্প একটা ব্রেন আমি খুব মানে উনি রাগারাগি চেঁচামেচি অধৈর্য এসব করে না, খুব শান্ত থাকে। 1 সেকেন্ডে যেটা বলতে চাইছি ওনার 1 সেকেন্ড লাগে। অনেকদিন একসাথে কাজ করেছিলাম, চলে গেলেন, মানে আমাদের মেয়েগুলোর খুব ক্ষতি হলো এটাই বলতে পারি। উনি বলেছেন 2 দিন পরে আসবেন।
রিটায়ারমেন্টের পরে মানুষের তো অন্য নানান এনগেজমেন্ট হয়, কাউকে জোর করা যায় না সব জন্য। তাও এলে আমাদের খুব ভালো লাগে। এই মার্চ মাসটা যদি আমি চালিয়ে দিই বিয়েদের মেয়েকে, আপনি যদি একদিনটা কিছু দিন একটু আসেন। এই আর কি, অনুসারী খুব প্লেসেন্ট একজন পার্সন, আমি বলবো ওনার সাথে কাজ করতে আমার কোনো অসুবিধা হবে না। তোমাদেরও সবাই নিশ্চয় স্মৃতিচারণ আছে, তোমরা আরেকটা ভীষণ প্রয়োজনীয় জিনিস আমাদের মানপত্র, সম্মাননা পত্র। এবারের এটা কিন্তু শ্রাবণী লিখেছে কবিতার আকারে, প্রবন্ধের আকারে। শ্রাবণীর লেখাটা শ্রাবণী আর তৈরি করেছে, বরাবর টোটন করে থাকে। বাক্সটা ভাঙি পাবে। হ্যাঁ শ্রাবণী, তুই তাহলে পড়ে শ্রাবণী ওর কাছে লেখা আছে, এটা পড়ে না। এরপর আমাদের আরো কিছু উপহার রয়েছে, চিরাচরিত কিন্তু মেয়েদের ভীষণ পছন্দের জিনিস। সাক্ষী থাকতে একটু ভালো লাগে। এগুলো দিয়ে দিই, তারপর পরপর করো। হ্যাঁ, এই অনুষ্ঠানগুলো আমি চলে গেলে অনেক আরামে স্কুলটা চালাতে পারতাম। শাড়িটা একটু গায়ে দিয়ে শাড়িটা অঞ্জনা দি সুন্দর মানিয়েছে। রং অঞ্জনা দি এই রঙের সব রকম বানানো, জানো এই রঙের সব রকম বানানো, চির বসন্ত। আরো কিছু ছোট ছোট উপহার আছে আমাদের। আর ওইটা কই একটা গেছিল পড়ছিল, ব্যাগটা এবং সর্বশেষ মিষ্টি গাছ বজে হাতে দেয়, বজে এই চাদরটার সময় দেখা ভালো থাকবেন অনুসারী, আপনার জীবনের দ্বিতীয় অধ্যায় ভালো কাটুন, সুস্থ শরীরে ভালো থাকবেন। না অনুসারী মিষ্টি ভালোবাসে। মুখটা ঢুকে যাচ্ছে। সাথী আমাদের তাকান অঞ্জনা দি, তাকান অঞ্জনা দি, তাকান। এরপর শ্রাবণী এই সম্মাননা পত্রে যেটা লেখা আছে এটা পড়ে শোনা। অবসানে যখন বসন্ত প্রায় সমাগত, ঠিক তখনই বিদায়ের করুণ রাগিনী দূর থেকে ভেসে এল। 2014 সাল থেকে নিরবচ্ছিন্নভাবে যার সান্নিধ্য সুধা আস্বাদন করে চলেছি, যার মধুর আচরণ, সদা হাস্যময় মুখ, শান্ত স্নিগ্ধ বিনম্র উচ্চারণ, স্বভাবসিদ্ধ আন্তরিকতা, স্নেহময়তা, প্রশ্নহিত কর্মদক্ষতা, গভীর জ্ঞান আমাদের মুগ্ধ করেছে, সুদৃঢ় বন্ধনে আবদ্ধ করেছে। সেই প্রীতি আত্মীয়তার অপ্রীতম উষ্ণ স্পর্শ থেকে বঞ্চিত হতেই হবে, কেননা কালের অমোঘ নিয়মে অনুসূয়াদির দীর্ঘ কর্মজীবনের অন্তিম ঘণ্টাধ্বনি সম্মুখস্থ। 2014 সালে শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত এই বিদ্যায়তনে আপনার শুভ পদার্পণ। এক যুগ ধরে কঠোর পরিশ্রম অধ্যবসায়ের মাধ্যমে অগণিত ছাত্রীকে অঙ্কের মতন কঠিন বিষয়কে সহজ সরলভাবে হাতে কলমে শিখিয়ে ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে এগিয়ে নিয়ে গিয়েছেন, তৈরি করে দিয়েছেন বিষয়ের প্রতি দুর্বার আকর্ষণ। সেই বর্ণময় অভিযাত্রার 28 ফেব্রুয়ারি 2026-এ সমাপ্তি ঘটল। শিক্ষকতা আপনার কাছে কেবল বৃত্তি নয়, ছিল এক অন্তহীন সাধনা, তপস্যা, ব্রত। সেই লক্ষ্যে আপনি ছিলেন স্ত্রী, অচঞ্চল, অবিচল সংকল্পে স্থিতপ্রজ্ঞ। বিদ্যালয়ে প্রতিদিনের কার্যে, বিশেষত উচ্চ মাধ্যমিক স্তরে শ্রেণী শিক্ষিকা রূপে আপনার নিষ্ঠা, কর্তব্যবোধ, দায়িত্ব পালন অনুসরণীয়। ছাত্রীদের প্রতি আপনার স্নেহ, অপার ভালোবাসা, মৃদু শাসন সর্বদা প্রবহমান। কঠিনে কোমলে গড়া এক আপনার আশ্চর্য রূপ।
আপনার অবসর গ্রহণে বিদ্যালয় হারালো একজন দরদি দক্ষ শিক্ষয়িত্রীকে, মাতৃ প্রতিমাকে। সহকর্মীরা হারালো একজন আত্মিক সখা, দিদি, উপদেষ্টা শ্রীময়ীকে। এ এক অপূরণীয় বিকল্পহীন শূন্যতা। তাই বিচ্ছেদে ভারাক্রান্ত প্রাণ কাঁদছে, যেতে নাহি দিন, তবু যেতে দিতে হবে। সময়ের নিজস্ব নিয়ম ছন্দে কর্মজীবন থেকে একদিন সকলকে অবসর নিতে হবে। পরিবারের প্রত্যেক সদস্যকে নিয়ে আপনার জীবনের এই নতুন অধ্যায় আনন্দমুখর, সুখ শান্তিতে পরিপূর্ণ, সুস্থ, সুন্দর, মঙ্গলময়, মধুময় হোক সতত এই প্রার্থনা। বিদ্যালয়ের সঙ্গে আপনার নিবিড় সম্পর্ক আগামী দিনেও থাকবে চির অক্ষয়। আর আমাদের সকলের হৃদয়ের পাত্র ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্র। পেরেছে নিশ্চয়ই, যারা ভালো তারা পেরেছে। হ্যাঁ, হ্যাঁ, এটাই আমি যারা ভালো 11-12-এও আমাদের যেহেতু ম্যাথমেটিক্স আছে এবং ছাত্রীদের ফিডব্যাকও খুব ভালো, ক্লাস টিচার শিখতে বলুন, সেটাই বলার জন্য আমি বলছি, সেটাই বলার জন্য বলছি। কয়েক মেয়ের অঙ্ক পুরো ক্লাসটা চিনতেন, প্রত্যেকটা মেয়েকে চিনতেন, প্রত্যেকটা মেয়ের ব্যাকগ্রাউন্ড, কার কি দুর্বলতা, কার কি আমি যেটা বলেছি সামর্থ্য। যে কোভিডকালে যে কজন দিদিমণি স্কুলে এসেছেন তার মধ্যে কিন্তু অনুসুয়াদি আছেন। সেই সময় মানুষ বাড়ি থেকে বেরোতেই ভয় পেতেন, এতটাই ভয়াবহ পরিস্থিতি। কিন্তু তখন আমাদের তরুণের স্বপ্ন ইমপ্লিমেন্ট করতে হয়েছে এবং সেই কাজটা কিন্তু বাড়ি থেকে করা যায়নি। দিনের পর দিন স্কুলে এসে সেই কাজটা করতে হয়েছে। অনুসুয়াদির সাথে তখন ছিলেন শাশ্বতী, তারপরে আপনি ছিলেন। হ্যাঁ, আপনি তো শাশ্বতী কবে রিটায়ার করলেন? 21 সালে, 21-এ। তারপর আপনিও ছিলেন সেই কোভিড পিরিয়ডে। মোরলেস শাশ্বতী থাকতে থাকতেই তো আমি 20 থেকে হয়েছিলাম ক্লাসে। তখন ওনারা যে এসে স্কুলকে কতটা সাহায্য করেছেন আমি অন্তত এটা চিরকাল মনে রাখবো। তাছাড়া ক্লাস টিচার হিসেবে তিনি যে দক্ষতার পরিচয় দিয়েছেন, সমস্ত নোটিফিকেশন আমি যা স্টাফ রুমে পাঠাতাম, কমন রুম গ্রুপে যা পাঠাতাম, সেগুলো কিন্তু উনি সযত্নে দেখে নিতেন এবং সেই অনুসারে কাজ করতেন। আমাকে টাইম টু টাইম রিমাইন্ডও করতেন। পড়ানোর সাথে সাথে একটি দুরূহ সাবজেক্ট পড়ানো, সেটা তো মুখের কথা নয়, তার জন্য প্রিপারেশন লাগে। এবং আমার নিজের ক্ষেত্রেই আমি বলছি, আজ এতদিন ধরে পড়াচ্ছি, কিন্তু তাও ক্লাসে যাওয়ার আগে কিছুটা দেখে যাই। নিশ্চয়ই দুটো সেটা করতে হয়েছে। তার সাথে যে ক্লাস টিচারশিপের দায়িত্ব, বিশেষ করে 12-এর মতন একটা ক্লাস, আমাদের কিন্তু 10, 11, 12-এর দায়িত্ব অনেকটা। টাইম টু টাইম সেই শেডিউল মেনটেন করতে হয় এবং কোনোভাবে যদি শেডিউল আমরা ফেল করি, সেক্ষেত্রে সমস্যার যে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় তার বলার কথা না। আপনার মনে থাকবে সঞ্চিতাদি, 11-এ একটি মেয়ের নামই ছিল না পোর্টালে, মনে আছে? প্রমোশন ডিটেনশন হয়ে গেল। 12-এ যখন ডিটেক্টেড হলো, কি সাংঘাতিক কথা তখন। সেই প্রমোশন ডিটেনশনটা মানে তখন আবার SIND পোর্টাল আনলক করতে হলো, করে সেই মেয়েকে এন্ট্রি করে তাকে প্রমোট করে ক্লাস 12-এ। মানে সামান্য যদি ভুল হয়, সামান্য যদি হেরফের হয়ে যায়, তাহলে জটিলতার যে কতটা জটিলতার সম্মুখীন হতে হয় সেটা বলার কথা। স্পেশালি তরুণের স্বপ্নে আমরা যারা কাজ করছি, দীর্ঘদিন ধরেই প্রায় অনেকদিন হলো তরুণের স্বপ্নে কাজ করছি, আমরা দেখছি দিনে দিনে জটিলতা এতটা বাড়ছে যে মানে অকল্পনীয় জটিলতা বাড়ছে। এবার বলতে গেলে আমাকে মানে সাধারণ ভাষায় বলতে হয় না, মানে নাকানি চোপানি খাওয়া বলতে যা বোঝায়, আমি প্রায় তাই আমার সেরকম অবস্থা হয়েছে। এতটাই মানে একটা 84 পাতার আমরা অ্যাবস্ট্রাক্ট পেয়েছিলাম। তরুণের স্বপ্ন স্কিম করার জন্য 84 পাতার একটা অ্যাবস্ট্রাক্ট। একটা অনলাইন মিটিং হয়েছিল, কিন্তু সেই অনলাইন মিটিংয়ে কিছুই প্রায় বলা হয়নি এবং প্রতি ক্ষেত্রে বলা হয়েছে আপনি পড়েননি, ওই যে 84 পাতা আপনাদের দিয়েছিলাম সেটা পড়েননি, পড়ে দেখেননি, এইরকম হচ্ছে তার পরিস্থিতি। হ্যাঁ, যাই হোক, দিদিমণি হিসেবে, অঙ্কের দিদিমণি হিসেবে, ক্লাস টিচার হিসেবে তিনি অনেক করেছেন। নিশ্চয়ই স্কুল আপনার অবদান চিরকাল মনে রাখবে। আপনি স্কুলের সাথে আশা করবো আপনি যোগাযোগ রাখবেন, আমাদের সব অনুষ্ঠানে আসবেন। ভালো থাকুন, লাইফের সেকেন্ড ইনিংস খুব ভালোভাবে কাটুন।
মার্চ মাসটা আমি সামলাই বলছি আমরা গান পুরুষ বলে কিছু বলবেন না नींद नाही आखी पाते आमिओ एकाकी तुमिओ एकाकी आजी बादलो राते नींद नाही आखी पाते ডাকিছে দাদুরি মিলনতি আসে ঝিল্লি ডাকিছে উল্লাসে ডাকিছে দাদুরি মিলনতি আসে ঝিল্লি ডাকিছে উল্লাসে পল্লীর বধূ বিরহী বধূরে মধুর মিলন সম্পাদে আমারও যে সার বড় সারা আমারও যে সার বড় সারা কাটাই নাথের সাথে নীদ নাহি আখি পাতে নীদ নাহি আখি পাতে গগনে বাদল নয়নে বাদল জীবনে বাদল ছাইয়া এসো হে আমার বাদলের চাতকি নিয়াছে চাইয়া গগনে বাদল নয়নে বাদল জীবনে বাদল ছাইয়া এসো হে আমার বাদলের বধূ চাতকি নিয়াছে চাইয়া কাঁদিছে রজনী তোমার লাগিয়া সজনী এখনো জাগিয়া কাঁদিছে রজনী তোমার লাগিয়া সজনী এখনো জাগিয়া কোন অভিমানে হে নিঠুর নাথ এখনো আমারে ত্যাগিয়া এ জীবন ভার রয়েছে অবহ এ জীবন ভার রয়েছে অবহ কাটাবো না তেরো সাথে নীদ নাহি আখি পাতে নীদ নাহি আখি পাতে যে আমার কার্যকাল এখানে খুবই স্বল্প, হয়তো সকলের ভেতরেই কম হয়, ছোটরা যারা তাদের আরও বেশি দিন আছে। এই হিসেবে আমার 12 বছর এখানে, আর 17 বছর আমি একটা স্কুলে পাঠিয়ে তারপরে এখানে তো এই 12 বছর পরেও যে আমার কর্মজীবন এত ভালোভাবে শেষ করতে পারছি, এই আমার শুধুমাত্র বর্দি, অঞ্জনাদি এবং আমার সমস্ত সহকর্মী মিলে সহযোগিতা এই সম্ভব। কারণ আমি একটা জায়গা থেকে এসেছিলাম, ওখানে শুধুমাত্র আমাকে একাডেমিক কাজ মানে পড়ানো, খাতা দেখা ইত্যাদি ছাড়া আর ওই স্কুলটাতে মতো ছিল। এবার এখানে এসে এত ধরনের কাজ করার সঙ্গে আমি পরিচিত হয়েছি। বাংলা শেখার প্রথমই ছিল না অনলাইন সেখানে প্রতি ক্ষেত্রে আমি কিন্তু সহযোগিতা পেয়েছি। তা সে বিনা সুপারভাইজার হওয়া, অন্যনাদি বর্দি খুবই সাহায্য করেছে। আর টি ফিক্সেশনের কাজ হোক, তখন সোনালির কথা খুব মনে পড়ে। চলে যাওয়াটা ভীষণ দুঃখ পেয়েছিলাম, একসঙ্গে পাশে বসে কাজ করলাম। তারপর ইনকাম ট্যাক্সের কাজও আমরা একসঙ্গে করেছিলাম। যাই হোক, প্রতি ক্ষেত্রেই কিন্তু আমি সকলের সহযোগিতাই পেয়েছি, যার জন্যে কিন্তু আমি ভালোভাবে কাজ করতে পেরেছি। আর স্কুলকে অনেক প্রাইজ এখন আসছে, তোমরা অনেক সহযোগিতা
বুঝতে পারছে। স্কুলকে আরও এগিয়ে নিয়ে যাও। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থেকো। কালে উৎসব তব বিশ্বের দিন পালিকা আমি শুধু তারি মাটির প্রদীপ জ্বালাও তাহার শিখা নির্বাণহীন আলোক দীপ্ত তোমার ইচ্ছা ধারি অরূপ তোমার বাণী যেমন তোমার বসন্ত বাই গীত লেখা যায় লিখে বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে মনে বনে দিকে দিকে যেমন তোমার বসন্ত বাই গীত লেখা যায় লিখে বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে বনে বনে দিকে দিকে তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিঃশ্বাস দাও পুরে শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করু সুরে বিঘ্ন তাহার পূর্ণ করু তব দক্ষিণ পানি অরূপ তোমার বাণী অঙ্গে আমার চিতে আমার মুক্তি দীক্ষে আনি অরূপ তোমার বাণী। প্রথম এলো শর্ট একটা করছি, একটা লাল শাড়ি, লাল ব্লাউজ, ভীষণ সুন্দর। মানে সবাই আমরা এটা খেয়াল করেছি যে ও ব্লাউজের সঙ্গে সুন্দর ডিজাইন করা হাতে গলায়। এবং আমি শাশ্বতীতে রীতাদি, মানে অংশদিকে না বলে পারিনি। তুমি ব্লাউজটা কোথা থেকে নিয়েছো? নিজের তৈরি। একদম এত সুন্দর দেখাচ্ছে, তখন তো আরো সুন্দর, আরো ইয়াং। তো দেখলাম আস্তে আস্তে যে এই সুন্দর ব্লাউজের পেছনে যে হৃদয়টা আছে সেটা আরো সুন্দর। দীর্ঘদিনের অভিজ্ঞতায় কখনো অনুসভাকে দেখিনি বলছে এই দেবজানি এটা করিস না, ওটা করিস না, সেটা করিস না, দুজনে এটা কর, তুই এটা কর, ভালো পারবি কর। কারো নিন্দা না। সকলের ভালো অঙ্কের মতো এরকম একটা কঠিন বিষয় অনায়াস দক্ষতা অনুসভার খুব, মানে এই দীর্ঘদিনে ওরকম রঙের শাড়ি পরে এসছো, কাছাকাছি রঙের শাড়ি। অঞ্জনার পছন্দ হয়েছে তো?
জেনে নিন ভালো করে। আমি নেবে কি করবো? আমি তো এরকম একদম এরকম। আমি তো চলে যাবো। তখন আর রুমা থাকবে না। আমি তো থাকবো না। আমি একে বলছি উজ্জ্বল মনে রাখিস। ছবি আমার যদি রিটায়ারমেন্টের কোনো বন্দোবস্ত করছি তোকে পিটিয়ে ছাড়ছাবড়া তুলে দেবো। কে? আমরা কারোর কথা শুনি না। কি বলছে? বাড়ি থেকে গালিচা বিছিয়ে দেবো।